স্মরণ করো সেই দিনের কথা যেদিন মক্কার সে পাষণ্ড মানুষেরা নিজের কন্যা সন্তানকে ভুলিয়ে ভালিয়ে আদর করার কথা বলে মরুভূমিতে নিয়ে আগে থেকে পুঁতে রাখা, আগে থেকে গর্ত করে রাখা গর্তে তাকে ফেলে দিয়ে জীবন্ত মেয়েকে চাপা দিয়ে দিতে সে কন্যা দাঁড়িয়ে জিজ্ঞেস করবে আল্লাহর দরবারে, কোন অপরাধ আমাকে হত্যা করেছিলে বাবা, আজ তোমার বিচার হবে, তুমি জবাব দাও। সেই সমাজের বুকের উপর দাঁড়িয়ে বুক টান টান করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছিলেন, কেউ যদি দুটি সন্তান কন্যা জন্ম দেয়, কোন মা বাবা যদি তাদের সাথে সদাচরণ করে, বৈষম্য না করে, জুলুম না করে তাদেরকে সুদীক্ষা দেয়, তাহলে সে শুধু জান্নাতে যাবে তা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আমাদের ফিকহের যে প্রসিদ্ধ 4টি থট মাযহাব, এর মধ্যে একটি থটের প্রতিষ্ঠাতা আপনারা জানেন, মদিনার মানুষ ছিলেন। তিনি বলতেন আল আম্বিয়া ও আবুল বানাত, যার অর্থ হলো নবীগণ কন্যাদের বাবা। বেশিরভাগ নবী রাসূলদেরকে দেখা যায় আল্লাহ তাআলা মেয়ের বাবা করেছেন, ছেলের বাবা তুলনামূলক কম পাওয়া যায়। খোদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ছেলে দিয়েছেন, কিন্তু ছেলে শৈশবেই নিয়ে গেছেন। 4টি সন্তান তার বড় হয়েছে, বেড়েছে, স্বাভাবিক জীবন পেয়েছে, তাদের 4 জনই কন্যা। এটা কিন্তু সাধারণ বা কাকতালীয় কোনো বিষয় নয়। অর্থাৎ আল্লাহ তাআলা নারী অধিকার সত্যিকার অর্থে তাকে দিয়ে প্রতিষ্ঠা করবেন, নারীদেরকে বঞ্চনার হাত থেকে মুক্তির কান্ডারি বানাবেন, সেজন্য তার ঘরে 4টি কন্যা সন্তান দিয়েছেন আল্লাহ। ছেলে সন্তান দিয়েছেন যেগুলো সবগুলো নিয়ে গেছেন, একটাকে রাখেন। মানে তিনি নিজের কন্যার বাবা হিসাবে গর্বিত মানুষ হয়ে মক্কা এবং মদিনা সহ তখনকার পৃথিবীর মানুষকে সভ্যতা শিখাবেন, কিভাবে মেয়েদেরকে মমতা দিয়ে বড় করতে হয়। তার প্রতি নাজিল হওয়া সূরাগুলোর মধ্যে সর্ববৃহৎ আয়তনের সূরাগুলোর একটি হলো সূরাতুন নিসা, অর্থাৎ নারী সংশ্লিষ্ট সূরা। কিন্তু কোরআনের কোথাও সূরাতুর রিজাল বা পুরুষ সংশ্লিষ্ট সূরা নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিদায় হজের ভাষণে মানুষের জীবনের শেষ মুহূর্তের কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে থাকে, সামারি হয়ে থাকে। তিনি সেখানে বলেছেন ফাস্তাউসু বিন নিসাই খায়রা, তোমরা মেয়েদের ব্যাপারে, নারীদের ব্যাপারে আমার কাছ থেকে ওসিয়ত নিয়ে রাখো, তাদের সাথে সদাচরণ করবার, তাদের অধিকারগুলোকে যথাভাবে দেওয়ার ব্যাপারে তোমরা সদাচরণ করো। প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের জাতিকে মুক্তি দেবার জন্য, তাদের সম্মানকে প্রতিষ্ঠিত করবার জন্য, পাতালের অতল তল থেকে তাদের মর্যাদাকে তুলে আকাশের সুউচ্চ আসনে আসীন করবার জন্য যত পদক্ষেপ নিয়েছেন, শত সহস্র গবেষণা করেও সেগুলো কোনো কুলকানা করা কঠিন হবে। তিনি যখন এই গবেষণা করেছেন, তখন কিন্তু নারী অধিকার নিয়ে কথা বলাটা এটা ফ্যাশনের বিষয় হওয়া তো অনেক দূরের কথা, এটা অত্যন্ত চ্যালেঞ্জিং একটা বিষয় ছিল। তিনি সেই কাজটা করেছেন। এভাবে যদি আমরা একটা ইস্যু নেই, তাহলে হয়তো অনেক দূর আমরা যেতে পারবো। ওইটা আমি ওদিকে যেতে চাচ্ছি না। আমি মূল জায়গায় যেখানে ছিলাম সেখানে ফিরে আসছি। আমি বলছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসছেন, তখন তিনি একটু আরামে ঘুমাবেন। মক্কাতে তাকে একটি রাতের জন্য আরামে ঘুমটা পর্যন্ত যেতে দেওয়া হয় নাই। মদিনায় আসার পর একে তো অর্থনৈতিক চ্যালেঞ্জ, সামাজিক চ্যালেঞ্জ, দুটি ভিন্ন ভিন্ন সমাজে বেড়ে ওঠা মানুষগুলোকে একসাথে তাদেরকে শান্তিপূর্ণভাবে বসবাসের জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করবার চ্যালেঞ্জ, এগুলোকে এত চমৎকার ভাবে তিনি আঞ্জাম দিয়েছেন যে মদিনাতে আনসার এবং মুহাজির সাহাবীদের সাথে পরস্পর মধ্যে কোনো প্রকার বিবাদ বিতণ্ডা তো দূরের কথা, একটি ছোট্ট কোনো দুর্ঘটনা তিনি হতে দেননি। এরকম নিখুঁত ভাবে তিনি এটাকে দমন করেছেন। পৃথিবীতে আরেকজন মহামানব, আরেকজন রাষ্ট্রনায়ক হয়তো এরকম আমরা দেখাতে পারবো না, যিনি এতটা সাকসেস, এতটা সফল হয়েছে। এরপর মদিনায় থাকা ইহুদিদের সাথে কিভাবে ডিল করবে, এটা ছিল একটা বড় চ্যালেঞ্জিং বিষয়। ইহুদিদের হঠকারিতা, তাদের ষড়যন্ত্র সম্পর্কে এর আগের শত শত হাজারো বছর ধরে বিভিন্ন নবী রাসূলরা সাফার করেছেন, আল্লাহ বারবার সতর্ক করেছেন। সেই ইহুদিদের সাথে ফেস করার ইস্যু আসলো মদিনাতে। তিনি কি করলেন? ঐতিহাসিক মদিনা সনদ তিনি রচনা করলেন, মানব ইতিহাসের সর্বপ্রথম দ্বিপাক্ষিক কোন লিখিত চুক্তি। এবং আজও আধুনিক পৃথিবী তার চলে যাওয়ার ১৫০০ বছর পরও মদিনা সনদকে নিয়ে আলোচনা করে, এটাকে প্রাসঙ্গিক মনে করে এবং এটাকে রোল মডেল মনে করতে বাধ্য। আজকে যেখানে বহুদা বিভক্ত, পরমত সহিষ্ণুতার অভাব, ধর্মের নামে দাঙ্গা, রাজনীতির নামে দাঙ্গা, এরকম একটা অস্থিতিশীল পৃথিবীতে যখন আমরা পারস্পরিক সৌহার্দ্যের কথা বলেছি, সেই তখন আমাদের সামনে চলে আসে ১৫০০ বছর আগের পৃথিবী, যে পৃথিবীতে কল্পনা করা যেত না যে দুটি ভিন্ন ভিন্ন ধারার সম্প্রদায়কে একটা
মৌলিক লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে একীভূত করা, তাদেরকে অ্যালাইন করে নিয়ে একটা রাষ্ট্রকে, একটা সমাজকে সামনের দিকে নিয়ে চলা, এটা তো আধুনিক পৃথিবীতে অনেকে ভাবতে পারে না। ১৫০০ বছর আগে যেটা তিনি ভেবে প্রতিষ্ঠিত করে রেখে চলে গেছে, তার সে মদিনা সনদ বাস্তবায়ন করার পর ইহুদিদের দুষ্টমি, তাদের ষড়যন্ত্র সাময়িকভাবে থেমে গেল, কিন্তু তলে তলে তারা তাদের সে কাজ অব্যাহত রেখেছে। আরেকটা চ্যালেঞ্জ ছিল মদিনাতে তার সামনে, মুনাফিকদের চ্যালেঞ্জ। কিছু মানুষ ইহুদিদের মধ্য থেকে মুসলমান হয়ে গেল, নামাজ কালাম পড়ে মসজিদে আসে, জেহাদে যায় নবীদের সাথে, সব ঠিক আছে, বাট তলে তলে তারা সব মক্কার মুশরিকদের সাথে কানেকশন রাখছে এবং এখানে ইনফরমেশন গুলো সব সেখানে পাস করছে। আপনি দেখুন, অর্থনৈতিক চ্যালেঞ্জ, সামাজিক চ্যালেঞ্জ, কালচারাল চ্যালেঞ্জ, এরপর ইহুদিদের চ্যালেঞ্জ, মুনাফিকদের চ্যালেঞ্জ, এতগুলো চ্যালেঞ্জের পাশাপাশি আশেপাশে থাকা ছোট ছোট বেদুইন গোষ্ঠীগুলো যারা মরুচারী ছিল, মদিনা শহরের সভ্যতা থেকে দূরে ছিল, তাদের জন্য হুমকি মনে হলো যে নতুন শক্তির উত্থান তো আমাদের বিপদের কারণ হবে। তারা নানাবিধ আক্রমণের প্রস্তুতি এবং প্ল্যান প্রোগ্রাম করছিল, সেগুলো মোকাবেলার প্রশ্ন। মাত্র 1টি বছর পার হতে না হতে দ্বিতীয় বছরেই বদর যুদ্ধের মুখোমুখি হতে হলো, যে যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন না, কিন্তু তাকে যুদ্ধ করতে হয়েছে। একরকম অস্ত্রশস্ত্র ছাড়াই 313 জন মানুষ নিয়ে মাত্র এগিয়ে গেলেন। নিজেদের রেখে আসা সম্পদ, মক্কাতে যেটা রেখে আসতে হয়েছে, খালি শরীর নিয়ে রাতের অন্ধকারে চলে আসতে হয়েছে, সেই সম্পদগুলোকে পুনরুদ্ধার করবার জন্য মক্কার মানুষদের কাছ থেকে সেখানে তাদের সামনে চাপিয়ে দেওয়া হলো যুদ্ধ। যে যুদ্ধের প্রস্তুতি নেই, অস্ত্রশস্ত্র নিয়ে যাননি, সেই যুদ্ধ তাকে ফেস করতে হয়েছে, যুদ্ধ করেছে এবং অকল্পনীয় ভাবে সকল প্রকার হিসেব নিকেশ, সকল জরিপ, সকল প্ল্যান প্রোগ্রাম, ধারণা সব